বাংলাদেশের সৌন্দর্যের আধার সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। এর আরও একটা নাম রয়েছে পরিযায়ী পাখির আবাসভূমি হিসেবে। শীতের আগমনের সঙ্গে সঙ্গেই এখানে জড়ো হয় হাজারো পাখি। তাদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে গোটা হাওর এলাকা। তবে এবার সেই দৃশ্য আর আগের মতো নয়। পাখিবিহীন ভালো নেই হাওরের পরিবেশও। হাওর পাড়ের বাসিন্দারা বলছেন, উজান থেকে নেমে আসা পলিতে হাওর ভরাট হওয়া, পাখির আবাসস্থল ধ্বংস, রাতের আঁধারে নির্বিচারে শিকার, যত্রতত্র মানুষের চলাচল এবং পর্যাপ্ত নিরাপত্তার অভাব এসবই পাখি কমে যাওয়ার প্রধান কারণ। শীতের মৌসুম যখন আসতো তখনই পাখি হাওর ঘুরে যেতে পারে। এখন এই হাওরে অনেক মাছ ধরা থাকাতে 11 মাস নৌকা থাকে আর পোষা দিয়া মাছ মারে হাল্লারা দিয়া। একটা হেজাক লাইট বাড়িয়েছে কারেন্টের, এগুলোতে মাছ ধরাতে অনেক মানুষগুলো এখানে রাত্রে মানুষ থাকে, এগুলো পাখিও আসে না। আর এই পাখি মারের কারণে এখান থেকে চলে গেছে পাখি। শুধু পাখি নয়, মিঠা পানির মাছের জন্য বিখ্যাত এই হাওর। কিন্তু অবাধ আহরণে দ্রুত কমছে মাছের পরিমাণ। মাছ ধরতে কারেন্ট জাল ও মশারি জালের পাশাপাশি এখন ব্যবহার করা হচ্ছে চায়না দুয়ারি নামে বিশেষ ধরনের ফাঁদ, যা মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে মাছ এবং সামগ্রিক জীববৈচিত্র্য। মাছ কম তো আপনার বিশেষ তো হইলো যে আপনার এই যে চাইনা বাড়িতে মাছ মারতেছে ফোনা জাল দিয়ে মাছ মারার কারণে এগুলা মাছ। আর যদি মনে করেন আপনার অন্য গুলোতে মাছ মারতো তাহলে মাছ অতটা কম হয় না। বিভিন্ন গ্রাম থেকে মনে করেন হিট মেশিন আয়া কারেন্টের হিট মেশিন মাছ কমাইতেছে একদম। মাছের মধ্যে বিজয় মেলা হিট মেশিন। সরকার ১৯৯৯ সালে টাঙ্গুয়ার হাওরকে বিপন্ন প্রতিবেশ এলাকা এবং ২০০০ সালে ইউনেস্কোর রামসার সাইট হিসেবে ঘোষণা করে, যা এই হাওরের আন্তর্জাতিক গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরে। কিন্তু ইঞ্জিন চালিত নৌকার অবাধ চলাচল, অপরিকল্পিত পর্যটন, যত্রতত্র প্লাস্টিক বর্জ্য ফেলা, জলবায়ু পরিবর্তন এবং বনের গাছপালা ধ্বংস সব মিলিয়ে হাওরের সমৃদ্ধ জীববৈচিত্র্য আজ গুরুতর হুমকির মুখে। হাওরের এই জীববৈচিত্র্যের সঙ্গে গভীরভাবে মানুষের জীবন জীবিকা জড়িয়ে থাকায় বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন পরিবেশবিদরা। হাওরে মাছের উৎপাদন কমছে, পরিযায়ী পাখির সংখ্যা কমছে এবং জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। হাওরে দেখা যাচ্ছে যে অবৈধ যেসব জাল, চায়না দুয়ারি, কারেন্ট জাল, কোনা জাল, এসব জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে এবং পাখি শিকারও তেমন কোনো বাধা বিঘ্ন তারা পাচ্ছে না। এইসব কারণে কিন্তু মাছের সংখ্যা, পাখির সংখ্যা কমছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের একটা প্রভাব আছে। জলবায়ু পরিবর্তনের ফলে কখনো বেশি বৃষ্টিপাত হচ্ছে, কখনো কম হচ্ছে, বা তাপমাত্রার যে পার্থক্য হচ্ছে, এইসব কারণেও কিন্তু জীববৈচিত্র্য নষ্ট হচ্ছে, মাছের উৎপাদন কমছে। মধ্যনগর ও তাহিরপুর উপজেলা জুড়ে বিস্তৃত টাঙ্গুয়ার হাওরের আয়তন ১২,৬৫৪ হেক্টর। এই বিস্তীর্ণ জলাভূমিতে রয়েছে ৫৪টি বিল। হাওর পাড়ের ৮৮টি গ্রামে প্রায় ৭০,০০০ মানুষের বসবাস, যাদের জীবন জীবিকা অনেকটাই নির্ভর করে এই হাওরের সম্পদ ও প্রকৃতির উপর। আমাদের টাঙ্গুয়ার হাওরে কিন্তু প্রতি বছরই শীতকালে পরিযায়ী পাখি আসে, কিন্তু দিন দিন আমাদের এই সংখ্যাটা কমে যাচ্ছে। এর মূল কারণটা হচ্ছে তাদের যে আবাসস্থলগুলো ধ্বংস করা হচ্ছে এবং খাবারের অভাব এবং অবাধে পাখি শিকার। এই তিনটা কারণে মূলত আসলে আমরা এখন পাখিটা কম দেখতে পাচ্ছি। তো আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করছি যাতে মানুষ শিকার যারা করে তাদেরকে যাতে আমরা আইনের আওতায় আনতে পারি। কিন্তু আমাদের আসলে পর্যাপ্ত লজিস্টিক সাপোর্ট না থাকার কারণে এবং আমাদের উপজেলা নতুন যেহেতু উপজেলা, সেখানে কিন্তু আমাদের পর্যাপ্ত অফিসারের অভাব, যার ফলে আমরা কিন্তু নিয়মিত তদারকি করতে পারছি না। তো এটা একটা সমস্যা। তো আমরা চেষ্টা করছি যাতে একজন ডেডিকেটেড ম্যাজিস্ট্রেট যদি আমরা পাই, তাহলে আমরা কিন্তু এই সমস্যাটা সমাধান করতে পারবো। আর মাছের যে বিষয়টা, আসলে বছর একটা নির্দিষ্ট সময় 2 মাস বা 2.5 মাস যদি আমরা মাছ ধরাটা বন্ধ রাখতে পারি, যেভাবে ইলিশের মৌসুমে ইলিশ মাছের সময় যে সময় বংশবিস্তার করে তখন যে বন্ধ রাখা হয়, ওভাবে যদি আমরা বন্ধ রাখতে পারি তাহলে কিন্তু ওই মাছটা বংশবিস্তার করার সুযোগ পাবে, তখন কিন্তু আবার আমরা সেই মাছ আবার ফিরে পাবো। টাঙ্গুয়ার হাওর বাঁচলে বাঁচবে জীববৈচিত্র্য, বাঁচবে মানুষের জীবনও।
হাওরের প্রাণ ফিরিয়ে আনতে এখনই প্রয়োজন দায়িত্বশীল ব্যবস্থাপনা। প্রকৃতির এই মহামূল্য ভাণ্ডার রক্ষায় উদ্যোগ হোক টেকসই ও জরুরি। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।